মেথড হচ্ছে এখানে বাই ডিফল্ট কিছু মেথড ডেভেলপ করা আছে, সেগুলো চাইলে আপনি কাজ করতে পারেন। আর যদি আমি কিছু মেথড নিজে তৈরি করে নেব, মেথড তৈরি করে বলতে হচ্ছে হয়তো কোনো একটা স্যাম্পল করি, রেগুলার কাজ করি, হয়তো 600 থেকে 400 মতো স্ক্যান করি, এই জন্য মেথড তৈরি করে নাম দিয়ে হয়তো আপনি কোনো গাছের মূল দিয়ে বা কোনো কিছু টেস্ট করেন, যেটা জন্য ডিফল্ট মেথড করে রাখা যায়। এই জিনিসগুলো না এটা এত থেকে এত স্ক্যান, প্রতি মিনিটে কত ন্যানোমিটার পর্যন্ত স্ক্যান করবে, এই জিনিসগুলো দিয়ে সেট করে রাখলে বাই ডিফল্ট অন থাকলো, যখন আবার ওই স্যাম্পল আসবে কাজ করবে ওই মেথডটা অন করলে হয়ে যাচ্ছে, বারবার আর সেট করতে হবে এই প্যারামিটারটা। টাস্ক হচ্ছে আমরা যত স্যাম্পল রান করবো, মানে আজ থেকে বা গতকাল থেকে যা শুরু করেছি, যত ডাটা রান করবো মানে স্যাম্পল রান করবো, সব ডাটা এই টাস্কে সেভ হতে থাকবে। জিরো ছিল, কাল আজকে 3টা করেছি, গতকাল 1টা করেছি, সব মিলে 4টা, এগুলো একটু জেনে নেব। ইনস্ট্রুমেন্ট আমাদের কোনো কাজে আসলে সে ইনস্ট্রুমেন্টটা কমিউনিকেশন করাই দেওয়া হয়েছে, আর কিছু করতে হবে না এখানে, কোনো এটা ডিলিট করা যাবে না, ডিলিট করলে কমিউনিকেশন আর পাবে না সবটা সময়, কারণ মেশিন যদি না পাই মেশিন তো কাজ করতে পারবে না, কিছু কমিউনিকেশন করানো আছে। হয়ে যাচ্ছে যে ডিফল্ট কিছু আইপি মেথড করা আছে, এগুলোতে আমাদের কোনো কাজ নেই। রিপোর্ট টেমপ্লেট বাই ডিফল্ট এখানে প্রায় 40-50 রিপোর্ট ফর্ম্যাট বানানো আছে। যদি মনে হচ্ছে যে না আমার এই রিপোর্ট ফর্ম্যাটটা ভালো লাগছে না, বা আমার আইডেন্টিফিকেশন এখানে নাই, আইডেন্টিফিকেশন নাই বলতে হচ্ছে আপনার ল্যাবের নাম তো এখানে নেই, ডিফল্ট লেখা আছে তো স্ক্যান মেথড বা প্রোগ্রাম মেথড, পার্কিনালমান মেথড, এগুলো লেখা আছে। তারপর ল্যাবের নাম যেহেতু কোনো মেথড করা নাই, মানে রিপোর্ট ফর্ম্যাট বানানো হয়, তো সেটা চাইলে আপনার মতো ফর্ম্যাট বানিয়ে নিতে পারেন। এটা আমরা করবো 2টা বা 3টা যেভাবে শুরু করে নিতে পারেন, রিপোর্ট ফর্ম্যাট বানাতে পারেন। আপনি যখন ডাটা রান করছেন এই রিপোর্ট ফর্ম্যাট সিলেক্ট করে প্রিন্ট করলে সব ইনফরমেশন সহজে আমরা এই গত ছোট্ট কাজ করেছি আর কি। এই আমরা একটা ফর্ম্যাট বানাচ্ছেন, আপনার নাম সহ, কবে প্রিন্ট করেছেন, কোন ডেটে কাজ করা হচ্ছে, সব ইনফরমেশন সহ ডাটা প্রিন্ট হয়ে যাবে। রিপোর্ট হচ্ছে রিপোর্টটা এখানে থাকে না, যেগুলো জেনারেট করা হয় সেগুলো এখানে, আর যদি কোনো ডাটা ডিলিট করি বা কোনো কিছু করি সেটা রিসাইকেল নিয়ে শেষ হবে। এই হচ্ছে মোটামুটি এইখানকার অংশ। আর এইখানে যে প্যারামিটারগুলো আছে আমাদের, যেটা বলে যাবে স্কেল মেথডে কাজ করে, যে মেথড আর সবটা সহজে সিঙ্গেল ক্লিক, ডাবল ক্লিক কিছু নাই। যদি অন করি, প্রথমে হচ্ছে মেশিনটা 7টা প্যারামিটার টেস্ট করে। যখন মেশিনটা অন করে সফটওয়্যার মেথড চালু করবেন, 7টা প্যারামিটার বাই ডিফল্ট টেস্ট করে। কারণ হচ্ছে কি মেশিনের যে ল্যাম্পগুলো আছে সেটা ঠিকঠাক জ্বলছে কিনা, তারপরে ফিল্টার হয়ে যেতে সেটা ঘুরছে কিনা, ডিটেক্টর ঠিকভাবে কাজ করছে কিনা, 7টা প্যারামিটার নিজে নিজে টেস্ট করে। হতে পারে মেশিনের সমস্যা, হতে পারে আসলে কিছু না, তখন ওই দেখা যাচ্ছে এই জায়গায় ফেল করছে, পরবর্তী টেস্টগুলো আর করবেই না, মানে করতে গেলে মেশিনে কোনো স্যাম্পল রান করতে হবে। এই একটা ভালো জিনিস যে আমার পুরো মেশিন আমার কাটতে হবে কোথায় সমস্যা হলো, স্পেসিফিক যদি বলে দিচ্ছে ওই জায়গাটাতে কাজ করলে সুবিধা হয়। অ্যান্ড সফটওয়্যারটা অন করলাম, কি বলছে please confirm all the stakeholders are empty and close the sample compartment covered friendly before the initialization. বলছে ভিতরে কোনো স্যাম্পল কম্পার্টমেন্ট রাখা যাবে না, কিউপিটি কিছু রাখা যাবে না, একদম খালি রাখতে হয়েছে। খুলে দেখেন ফাঁকা আছে না আমাদের, এইখানে হচ্ছে আমাদের দুটো জিনিস, এটা হচ্ছে দুটো পয়েন্ট না, এটাকে বলা হচ্ছে রেফারেন্স হোল্ডার, আর এটা হচ্ছে স্যাম্পল কম্পার্টমেন্ট। মানে রেফারেন্স সবসময় যেন আমরা জিরো যেটা দিয়ে করবো, হয়তো আপনি পানিতে কোনো স্যাম্পল ডিজলভ করছেন, পানিটা দিলে আমার সলভেন্ট, এর জন্য জিরো করতে হবে, তো স্যাম্পল থেকে ওই পানির ভ্যালুটা মাইনাস করবে না, এর প্রথম দুইটাতে দিয়ে জিরো করতে হয়, তারপর পিছনটা থেকে যাবে, কন্টিনিউশনটা থেকেই যাবে, সামনে শুধু আবার চেঞ্জ করে স্যাম্পল চেঞ্জ করবো আমরা সামনে। ওটা আছে করলাম, এখন যদি এন্টার দেখি এইখানে দেখো কী কী চেঞ্জ, মেন বোর্ডটি রোজ রিজাল্টের পরে এখানে শো করবে, মেন বোর্ডে চেক, মেন বোর্ড ঠিকঠাক ফাংশনাল কিনা সেটা দেখছি আর কি। এখানে দুটো ল্যাম্প আছে, টাইমেশন আর ইউভি বা D2 ল্যাম্প। টাইমেশন ল্যাম্পের ইন্টেন্সিটি চেক করছে এখন, ভিজুয়াল ল্যাম্প যেটা D2 ল্যাম্প, যেটা ইউভি ল্যাম্প সেটা চেক করছে এখন। স্লেট ক্যালেন্ডার, স্লেট ক্যালেন্ডার হচ্ছে ভিতরে ছোট্ট একটা এরকম হুইল লাগানো আছে, একদম অপোজিট ডিরেকশনে কাট করা, ছোট্ট কাট করা, মানে এখানে তো ইউভি লাইট বা ভিজুয়াল লাইটটা তো অনেক বড় আলো ইয়ে করছে, লাইটটা এত লাইটটা পাস করবে না, একটা নির্দিষ্ট কাট করা আছে, ওই কাটের মাধ্যমে লাইটটা যাচ্ছে, এটাকে স্লেট বলা হয়। ফিল্টার লাগানো আছে, ফিল্টারগুলো এখন রুটি করে দেখছে, ফিল্টারের ফুটে লাইটটা পাস হচ্ছে না ঠিকঠাক। আর হচ্ছে D2 পিক চেকিং,
হচ্ছে ইউজবি ল্যাম্পের কয়েকটা নির্দিষ্ট পয়েন্টের লাইটটা কতটুকু যাওয়ার কথা সেটা যাচ্ছে কিনা সেটা চেক করে। সাপোজ আমাদের 556 একটা পিক পাওয়ার কথা, সেটা পাচ্ছে কিনা। হয়তো দ্রুত অত দূরে যায় না, আরও বাকি আর কি, মানে 190 থেকে 400-র মধ্যে ওই 280 টাকা পাওয়ার কথা সেটা পাচ্ছে কিনা, এই পিকগুলো চেক করে দিই। পিকগুলো যদি ঠিকঠাক না পায় তাহলে হয়তো 256-তে পাওয়ার কথা সেটা হয়তো 255-তে চলে গেছে, 257 চলে গেছে। তখন এখানে একটা মেসেজ দেয় ডিটো পিক শিফটেড, যে জায়গায় থাকা কথা সেই জায়গায় নাই। ডার্ক ইন্টেন্সিটি বাইরে থেকে কোনো লাইট চলছে কিরকম করে সেটা চেক করছে ডার্ক ইন্টেন্সিটি। এই 7টা টেস্ট করলে আমাদের তার রেজাল্ট আমাদের দেখে দিচ্ছে। তো যদি কোনো প্রথমটাই ফেল করতো, পরে একটা প্যারামিটার টেস্ট করবে না, ওইখানে আটকে গেছে, ওইখানে আগে সমাধান করতে হবে, তারপর পরবর্তী প্যারামিটার টেস্ট করবে। এটা হচ্ছে প্রতিবার যখন আপনি মেশিনটা অন করবেন তখন এই টেস্টটা করবে। কিন্তু এখন মেশিন অন করে আমরা টেস্টটা করে ফেললাম, সফটওয়্যার ক্লোজ করে যাওয়া সফটওয়্যার ঢুকি, তখন আর এই টেস্টটা করবে। ওদের মেশিন অন করলে এই টেস্টটা করবে, তাছাড়া এই টেস্টটা হয়তো বলতে হবে দিনে হয়তো একবার, আর যদি মেশিন সারাদিন অন হয় তাহলে দিনে একবার। মেশিন এখন আইডিয়াল মোডে চলে আসছে। এখন আমরা কি করতে যদি আমরা স্ক্রিনের মধ্যে কাজ করি, ওটার স্যাম্পলের নাম দিব, এবিসি ডিএক্সের একটা নাম থাকবে, অ্যাডিশনাল কোনো ডেসক্রিপশন থেকে স্যাম্পলের। আর চাই হচ্ছে স্যাম্পল, এখানে কন্ট্রোল আছে, স্ট্যান্ডার্ড আছে, আর স্যাম্পল। ধরুন আমাদের স্যাম্পলের নিয়ে কাজ করছে, এখানে স্যাম্পলে থাকবে, ধরুন চেঞ্জ করতে পারি কন্ট্রোল স্যাম্পল করলে আমাদের স্যাম্পল হচ্ছে স্যাম্পল আছে, আর স্যাম্পল নামটা এখানে দিলাম। নর্মালি স্ক্যান মেথডের মধ্যে কী কাজ করা হয়, আননোন স্যাম্পল ল্যাম্বডা ম্যাক্স আইডেন্টিফিকেশন আমরা স্ক্যান মেথডে কাজ করে থাকি। তারপর একটা স্যাম্পল আসলে জানি ল্যাম্বডা ম্যাক্সটা কোথায়, মানে ম্যাক্সিমাম পিকটা কোথায় দেয় সেটা জানার জন্য আমরা স্ক্যান মেথডে কাজ করে থাকি আননোন স্যাম্পল। এই প্যারামিটারগুলো সেট, এখন আমাদের প্যারামিটারগুলো সেট করতে হবে। একটা স্যাম্পল আসছে কত থেকে কত পর্যন্ত স্ক্যান করবে, তারপরে প্রতি মিনিটে কতটুকু স্ক্যান করবে, একটা স্যাম্পলে কয়বার স্ক্যান করবে, এই জিনিসগুলো আমাদের সেট করতে হবে। তার জন্য আমাদের যেটা হচ্ছে ডাটা কালেকশন। স্টেটটা বাই ডিফল্ট 700 করা আছে, ইংরেজিতে 200 করা আছে। তো আমাদের এই মেশিনে মিনিমাম হচ্ছে 190, সর্বোচ্চ 1100 পর্যন্ত স্ক্যান করতে হবে। তো আমরা অ্যাটলিস্ট রেকর্ড করি অ্যাটলিস্ট মিনিমাম 200 থেকে শুরু করে 1050 পর্যন্ত করি, কারণ যে কোনো মেশিনে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি আমরা ইউজ করতে পারি না। ইউজ করলেও হয়তো প্রপার যে কোনো একদম ইউনিক পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট প্রপার রেজাল্ট আমাকে দেয় না, সামনে পিছনে কিছু ছেড়ে দিয়ে কাজ করার জন্য 1050 আর নিচে মিনিমাম 200 থেকে শুরু করার জন্য। আমরা এখানে প্যারামিটার চেঞ্জ করে আমাদের 750 থেকে হয়তো করবো, আমরা এখানে 220 পর্যন্তই করবো। এখানে অর্ডিনেট মোড আছে একটা, অ্যাবজর্বেন্স, পার্সেন্টেজ অফ ট্রান্সমিটেন্স, এনার্জি, আর পার্সেন্টেজ অফ রিফ্লেক্টেন্স। নর্মালি ইউভিতে হচ্ছে অ্যাবজর্বেন্স মোডে কাজ করে, কতটুকু লাইট অ্যাবজর্ব করছে স্যাম্পল সেই মোডে কাজ করে। তাহলে আপনি অন্য মেথডে কাজ করতে পারবেন, কত ট্রান্সমিট করলো লাইট, অ্যাবজর্বেন্স আর ট্রান্সমিট একটা ভাইস ভার্সা, কতটুকু অ্যাবজর্ব করলো আর কতটুকু ছেড়ে দেবে, একটা অপোজিট। তো নর্মালি কয়েকটা অপশন আছে, নর্মালি হচ্ছে অ্যাবজর্বেন্স মোডে কাজ করতে হবে। অ্যাবজর্বেন্স স্লিট লাইট, যেটা বলো যে লাইটটা কতটুকু পাস করছে, তো এখানে কয়েকটা স্লিট আছে, 0.5, 1, যত বড় স্লিটে যাবো তত বেশি লাইট পাস করবে। তো স্লিটের লাইট বেশি পাস করতে হয় কখন, যখন দেখা গেছে যে আমার স্যাম্পলের মানে আমার অ্যাবজর্বেন্স খুবই কম দিচ্ছে, তখন বেশি লাইট পাস করতে হয়। যখন বেশি দিচ্ছে তখন কম পাস করতে হয়। এটা ডিপেন্ড করে স্যাম্পল ভ্যারি করে একটা জিনিসটা। স্ট্যান্ডার্ড ধরা হয় হচ্ছে 1, স্ট্যান্ডার্ড 1-এর দিলে সবসময় কাছে মোটামুটি সব স্যাম্পল আমরা কম বেশি রেজাল্ট পেয়ে স্ট্যান্ডার্ড 1 দেওয়া হয়। কিন্তু আমাদের হাতে অপশন আছে, আমরা যে কম বেশি করে দেখতে হবে সেটা আমরা অপশনটা দিয়ে চেঞ্জ করে নিতে পারি। এরপর হচ্ছে স্ক্যান স্পিড। স্ক্যান স্পিডটা হচ্ছে যে আমরা সেট করলাম 220 থেকে 750, মোরালেস আমাদের এখানে হচ্ছে 500 ন্যানোমিটার সেট করছে, মানে গ্যাপ দুটোর মাঝে। তো এখানে বলছে স্ক্যান স্পিড ন্যানোমিটার পার মিনিট, প্রতি মিনিটে কতটুকু স্ক্যান করে, 480 ন্যানোমিটার। তাহলে আমরা এটা কভার করতে সময় লাগবে আসলে 1 মিনিট 10 সেকেন্ড 15 সেকেন্ড সময় দিই।
আমরা বলি যে স্যাম্পলে চালান আপনার যদি স্ক্যান রেঞ্জটা ছোটও হয়, সাপোজ 600 থেকে 700 করছেন, তাহলে আপনি এখান থেকে স্ক্যান রেঞ্জটা ছোট করে দেবেন। মানে একটা স্যাম্পলকে অ্যাটলিস্ট 1 মিনিট রান করার জন্য বলি আমরা। এক্সাক্ট 1 মিনিট হয় না, হয়তো 2-4 সেকেন্ড 10 সেকেন্ড যদি সেদিক করতে পারে। হ্যাঁ, কিন্তু আমরা বলি কি অ্যাটলিস্ট 1 মিনিট যদি স্যাম্পলটাকে রান করা যায়, এমন একটা স্পিড সেট করে দেওয়া যাবে। যেহেতু আমাদের 500 কাছাকাছি 500 একটু বেশি, 480 স্ট্যান্ডার্ড। যদি আমার রেঞ্জটা ছোটো তখন আমরা এই ভ্যালুটা কমাই দিই, আমাদের সেট করতে হবে। এখানে আমরা 0.5 ন্যানোমিটার পার মিনিট, মানে 1 মিনিটে কতটুকু স্ক্যান করছে সেটা সেট করতে পারি। আর ম্যাক্সিমাম 1200 ন্যানোমিটার পার মিনিট, মানে 1 মিনিটে একদম ফুল লাস্ট অব্দি স্ক্যান করতে পারি। তো ওই হিসাবে ডিপেন্ড করে আর কতটুকু রাখবে। এখানে 480 রাখতে পারি। যদি আমি একটু সময় বেশি নিয়ে করে স্যাম্পল নেন, 300 করে দিন। ডাটা ইন্টারভাল কত ন্যানোমিটার পর করতে পারি। কারণ ডাটা ইন্টারভালটা যত ছোট করবো তত বেশি ডাটা জেনারেট করবো। সাপোজ আমি যদি 0.5 করি, এখন 1 করা আছে, আমাদের স্ক্যান করছে কত 500, তাহলে 1 ন্যানোমিটার পর করলে 500 ডেটা আমাদের জেনারেট করছে, 500টা পয়েন্টের যে ডেটা আমাদের জেনারেট করবে। যদি 0.5 করি তাহলে 500 জায়গা কত হয়ে যাবে, 1000 ডেটা জেনারেট করবে। ডাটা রেঞ্জটা কতটুকু পর কত পর হচ্ছে ডাটাকে জেনারেট করবে, ঘরেটা আমাদের দেখা, সেটা আমরা এখানে সেট করতে পারি। তো স্ট্যান্ডার্ড ওই এখানেও যেটা হয় 1 ধরা হয়, কিন্তু ক্ষেত্র হিসেবে দেখা যায় আপনার খুব বেশি ডাটা প্রয়োজন, মানে ডিম অ্যানালাইসিসের জন্য আপনার, তখন আপনি এই ভ্যালুটা কমা যেতে পারেন। 0.5 করলে তখন ডাটা বেশি পাচ্ছে না। নাম্বার অফ সাইকেল, মানে একটা স্যাম্পলকে আপনি কয়বার রান করতে পারছেন। এটা 1 করা আছে, যদি আমি একটা স্যাম্পলকে 2বার বা 3বার রান করবো, এই সাইকেল নাম্বারটা চেঞ্জ করে দেবো, একের জায়গায় 2, 3, 5 যেটা প্রয়োজন। এটা হচ্ছে সাইকেল টাইম। সাইকেল টাইম হচ্ছে একটা স্যাম্পলকে রান শেষে দ্বিতীয় যদি সাইকেল টাইম চেঞ্জ করি, সাইকেল টাইম 2 করি, দ্বিতীয় স্যাম্পল কয় মিনিট পরে রান করবে, তো কতক্ষণ পরে রান করতে চাচ্ছি সেটা আপনি 1 সেকেন্ড হতে পারে, মিনিট হতে পারে, আওয়ার হতে পারে। আপনি যত সেট করবেন আর এখানে যে সেট করবেন সে হয়ে যাবে। যদি আমি সেট করে 3টা ডাটা দেবো একটা সেট করে নিই, আমি সাইকেল নাম্বার দিচ্ছি এখানে, তারপরে একটা ইন্টারভাল দিতে চাচ্ছি যে আমি প্রথমটা করলাম হয়তো এখন, তার 5 মিনিট পর আমার রিডিংটা দিতে হবে, 5 মিনিট পর আবার সেকেন্ড টাইম। কারণ যে কিছু স্যাম্পল আছে টাইম টাইমের কারণে আপনার ক্যারেক্টার চেঞ্জ হয়, কারণ এখানে তো কালার ইমেট্রি কাজ, হয়তো কোনো কেমিক্যাল মিক্স করছে যেটা হয়তো 1 মিনিট পরে কিরকম কালার দিচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে কিনা, তো তার উপর ডিপেন্ড করে। এই জন্য 5 মিনিট ইন্টারভাল দিচ্ছি, 5 মিনিট পরে তার ক্যারেক্টারটা কেমন চেঞ্জ হলো সেটা আমি দেখতে পারবো। এইভাবে এখানে চেঞ্জ বসাইতে পারি, কতক্ষণ পর কত ইন্টারভাল করতে পারছি। আমরা যদি সিঙ্গেল স্ক্যান করি তাহলে তো কোনো কিছু করা যাচ্ছে না, এখানে যদি ডাবল স্ক্যান করতে আমরা এখানে চেঞ্জ করছি। আচ্ছা, এরপরে ল্যাম্প অপশনটা আছে আমাদের এখানে, 2টা অপশন, একটা হচ্ছে ইউভি ল্যাম্প 1, ভিজিবল ল্যাম্প 1, আর ল্যাম্প চেঞ্জ 1 ন্যানোমিটার, 400 ন্যানোমিটার। ভিজিবল ল্যাম্প যেহেতু আমরা কত থেকে করছি 220 থেকে করছি 750, মানে 2টা রেঞ্জে কাজ করছে। ইউভি রেঞ্জ হচ্ছে আমরা 190 থেকে 400 পর্যন্ত ধরে নিই, হয়তো আর একটু কম বেশি হয় 290 বা এরকম ধরি, কিন্তু ওরা ধরে নিচ্ছি 400 পর্যন্ত কাজ করবে। তারপরে ভিজিবলে কাজ করবে, তারপর রেঞ্জ 2টাই কভার করতেছে, এবং 2টা ল্যাম্প কী হবে। যদি মনে হয় যে না আমার জানেন যে আপনার হয়তো এই স্যাম্পলটাতে এক্সাক্ট 400 বা 2, 3 বা 398 কাছাকাছি পিক নেই, তখন আপনি এই ভ্যালুটা চেঞ্জ করে দেবেন। কারণ কি, যখন আপনার ল্যাম্পটা শিফট করতেছে তখন তো মাঝখানে কোনো লাইট পায় না, তখন তো জিরো কন্ডিশন হয়ে যায়, তখন এখানে বড় একটা জাম্প করতে পারে। তো এই জন্য যদি আমার নিয়ার অ্যাবাউট 400 কাছাকাছি হয়, যেমন পিক থাকতে পারে, তখন আমরা এই ভ্যালুটা চেঞ্জ করে 380 করে দিলাম বা 410 করে দিলাম। তার মানে এই 400 কাছাকাছি যে পিকটা সেটা আমি স্মুথ পিক পাই, এই জন্য এই ভ্যালুটা চেঞ্জ করতে পারি, সেটা আপনি কত করতে পারেন। হয়তো আপনি এখানে 380 করে দেবেন, কারণ আপনি জানেন 400 টাকা পিক পাওয়ার কথা আপনার। আর যদি 400 ল্যাম্প চেঞ্জ রাখে তখন তো কোনো লাইট যাবে না, তো সেটার কোনো পিকও পাবো না। এই জন্য ল্যাম্প চেঞ্জের ফাংশনটা তখন চেঞ্জ করে দিতে পারবে। এটা কিসের হিসাবে চেঞ্জটা ল্যাম্প চেঞ্জ? আচ্ছা, ল্যাম্প চেঞ্জ যেটা বলছি বাই ডিফল্ট 400 থাকবে এখন, এখানে ডিফল্ট 400 থাকবে, কিন্তু আপনি জানেন যে স্যাম্পল আসছে সেটা 400 ন্যানোমিটার একটা পিক পাবো আমি, মানে একটা অ্যাবজর্বেন্স পিক পাবো। এখন ল্যাম্প চেঞ্জ যদি 400তেই রাখি, কারণ আপনি জানেন যে 400 পিক দেওয়ার কথা, ল্যাম্প চেঞ্জ আসলে 400, তাহলে হবে তখন তো ইউভি থেকে মিররটা ঘুরে ভিজিবল ল্যাম্পে আসবে, আস্তে আস্তে মাঝখানে তাহলে একটা জাম্প করতেছে, তাহলে প্রপার পিকটা তখন 400তে পাচ্ছেন না, মানে স্যাম্পলের ক্যারেক্টার এখানে যেটা পাওয়ার কথা সেটা আপনি পাচ্ছেন না, কারণ ল্যাম্প তো শিফট করতেছে। এখান থেকে আমি যখন এটা এখান থেকে ঘুরে এদিকে আনবো, এই যে টাইমটা যাচ্ছে আমার এখানে তো আমার যদি পিকটা পাওয়া তখন তখন লাইট আমার ডিটেক্ট করে যাচ্ছে না স্যাম্পলকে, সেগুলো একটা মিনিমাম টাইম তো নিচ্ছে আপনাকে। এই মিনিমাম টাইমে 400তে এক্সাক্ট আপনি পিক পাচ্ছেন না, 400তে দিয়ে সরে গেছে,
তো যদি লাইটটা এই যে 400তে স্টেবল থাকতো মিররটা, তখন প্রপার লাইটটা পাস করতো। কারণ এই যে 400তেই এটাকে মুভ করাচ্ছি, তখন 400তে যেটা ক্যারেক্টার পাওয়ার কথা ছিল আমার স্যাম্পল সেটা পাচ্ছি না। এই জন্য ডিপেন্ড করে স্যাম্পল হয়, যদি আপনার জানা আছে নর্মালি এরকম খুব কম হয়, কিন্তু যদি জানা থাকে 400-র আশেপাশে হয়তো 392 যেটা বললাম 401 এরকম যেটা পিক করবেন, তখন এই ধরনটা চেঞ্জ করবেন, আদারওয়াইজ দরকার নেই। এখানে কাজ আমাদের শেষ ডাটা কালেকশনে। এবারে কি আছে এক্সেসরিজ, আমাদের অ্যাডিশনাল কোনো এক্সেসরিজ মেশিন না, এটা হচ্ছে ডিফল্ট বা স্ট্যান্ডার্ড এখানে কিছু নাই। এই জন্য কিন্তু অন্য কোনো এক্সেসরিজ নাই, এখানে অন্য অন্য এক্সেসরিজ ইউজ করা যায়। এখানে পাউডার স্যাম্পল করা যায়, তো হচ্ছে থিন ফিল্ম করা যায়, বিভিন্ন ধরনের স্যাম্পল করে। তো ওই ধরনের এক্সেসরিজ না, যেহেতু আমাদের কোনো এক্সেসরিজ নাই, এখানে ব্ল্যাঙ্ক পেজ আসছে আমাদের। কানেকশনে কি আছে? আচ্ছা, বেসলাইন টার্মিনেশন, অলওয়েজ দ্যাট টাস্ক ইজ স্টার্ট, মানে বেসলাইন কারেকশন হচ্ছে আমরা জিরো করি, যেটা বেসলাইন কারেকশন করেছি। কারণ তো জিরো না করলে তো সাপোজ এখানে একটা ভ্যালু দেখাচ্ছে -0 পয়েন্ট সামথিং, তো এই ভ্যালুটাকে শুরু থেকে ওটাকে জিরো ধরে, মানে বেসলাইন ধরে, মানে আমরা একটু নিচ থেকে জিরোর নিচ থেকে গ্রাফটা শুরু করছে। এই জন্য এটাকে হচ্ছে 100% ট্রান্সমিটার বা জিরো অ্যাবজর্বেন্স বেসলাইন বলা হয়। এটা প্রত্যেকটা স্যাম্পল রান করা যায়, বাট জিরো করে দেবে। এখন হয়তো আপনি একই সলভেন্টের ইয়া করছেন 3টা স্যাম্পল বা 4টা স্যাম্পল, তো সলভেন্ট একবার জিরো করছেন তাহলে আর লাগছে না। যদি হয় যেমন সলভেন্টই আলাদা, যেহেতু রিজলভ করছিলাম, তখন অবশ্যই বারবার ব্যাকগ্রাউন্ডে করে দেবো, জিরোটা করে দিতে হবে। এইখানে আপনি চেঞ্জেস করতে হয় না, এইটা ইউজ করা যদি কোনো আলাদা এক্সেসরিজ ব্যবহার করা হয়, তখন এই 0% ট্রান্সমিটটা লাগে। তখন তো এটা নাই, আমরা এই বেসিক মোডে কাজ করছি, এটা এটাই থাকবে, এটা বাই ডিফল্টে থাকবে। এখানে হচ্ছে কোনো স্যাম্পল ইনফো, তো এখানে তো স্যাম্পলের নাম হবে হয়তো আমাদের স্যাম্পল নাম হবে। ডিসক্রিপশনে আপনার কোনো অ্যাডিশনাল ইনফরমেশন থাকে স্যাম্পল সম্পর্কে, হয়তো কমার্শিয়াল আপনার কাছে আমি যে স্যাম্পল নিয়ে আসছি, ভাই সে একই স্যাম্পল নিয়ে আসছি, আর আমাদের একই নাম লিখতে হচ্ছে, যে হয়তো পানি টেস্ট করছেন, ধরে আমিও পানি নিয়ে আসি, ভাইও পানি আসি। এখন আপনি তো স্যাম্পল নাম তো পানিই লিখছেন এখানে, যে ডিসক্রিপশনটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এটা আমি নিয়ে আসি আর যে ভাই নিয়ে আসি। তো ডিসক্রিপশনে অ্যাডিশনাল ইনফরমেশন দিতে পারেন যে এই প্রতিষ্ঠান নিয়ে আসে বা ওই ব্যক্তি নিয়ে আসে, তাহলে আপনার আইডেন্টিফাই করতে শুধু এটা ওনার টেস্ট করবো, ওটা ওনার টেস্ট অ্যাডিশনাল ডিসক্রিপশন আপনি অ্যাড করতে পারেন। দিলাম, দেওয়ার পরে যেটা আছে প্রসেসিং, প্রসেসে আমরা রেজাল্টটা জেনারেট করার পরে পিক লেবেলিং করা, তারপরে গ্রাফ ইয়া করা, কার্সর সরানো, এই কাজগুলো করতে একটা সিস্টেম আসার পর তাহলে তো পারবো না আমরা স্যাম্পলের ভিতরে থাকি। এরপরে এখানে যদি দেখি কী অপশন আছে, অপারেটর হচ্ছে যে আপনি যে ফাইল লাগে কাজ শেষ করে ওপেন করতেছেন সেটা, যার জন্য আমাদের এখন দরকার নাই। কার্ড কপি, তবে যদি কোনো মেথড যদি আপনি কপি করতে চান সেটা কপি করতে পারেন। কার্ড পেস্ট এখানে যেগুলো আছে অ্যাডিশনাল, আসলে মূলত কাজ আমাদের এইটুকু দেয়। স্টার্ট, স্টপ, অটো জিরো। অটো জিরোটা করে জিরো করে নেওয়া বা বেস লাইন করে নেওয়া হয় সলভেন্টে, সেটা হচ্ছে অটো জিরো। তো আপনি সলভেন্ট দিলেন দুই পাশেই, দুটা কমান্ড দিলেন, দিয়ে অটো জিরোতে ক্লিক করেন। আপনি ব্যাকগ্রাউন্ডে সেট করা হয়েছে, কত ডাটা নিব সেট করলেন, তারপরে দুই পাশে সলভেন্ট দিলেন, দিয়ে অটো জিরোতে ক্লিক করেন, তাহলে জিরো হয়ে গেল এটা। এরপর হচ্ছে এই পাশে থেকে গেল ভিতরেরটা, সামনেটা তুলে তুলে স্যাম্পল দিল, স্যাম্পল বসে স্টার্টে ক্লিক করবো, স্টার্টে ক্লিক করে স্যাম্পলটাকে রান করবো। দেখি আমরা এখন বাই ব্লক এয়ার করে দেখি, এয়ার ব্লক নিয়ে অটো জিরোতে ক্লিক করি। Remove samples and then press OK to perform a 100% transmittance or zero observance correction auto zero. That's not your solvent যেটা সেটা দিব দুই পাশে, দেওয়ার পরে ওকে করব। ওই যেমন যেটা আমরা সেট করছি 750 থেকে 220 মনে হয়, সেটাই রান করছি। এখানে কোনো গ্রাফ দেখাবে না আমাদের, যেটা জিরো করে নিচ্ছে, কোনো গ্রাফ আসবে না। এটা যখন কম্পিউটার এখন স্টপটা ভিজিবল, তখন ডিজেবল হয়েছিল। এখন একটা রাত চলছে, যদি বাই ফোর্স স্টপ করতে চাই তার জন্য স্টপ অপশন আছে। হয়তো স্যাম্পল নাম ভুল করছি, অথবা হয়তো স্যাম্পল ভুল স্যাম্পল দিচ্ছি, স্টপ করতে হতে চাচ্ছি, তখন আমরা স্টপ
প্রসিডিউরটা কমপ্লিট হলো কিনা বুঝবো কেমনে স্টপটা ডিসেবল হয়ে যাবে আবার আর এইখানটা আইডিয়াল মোডে চলে যাবে এই যে আইডিয়াল লেখা এখানে 100% ট্রান্সমিট কালেক্টিং লেখা ছিল এখন এটা আইডিয়াল লেখা এখন চাই আমি পুরো স্যাম্পলটা দিয়ে দিই ধরে আমার এটাই স্যাম্পল সামনে স্যাম্পল দিয়ে লিড ক্লোজ করবে আর 5 সেকেন্ড সময় দিবে আর তো লিডটা ক্লোজ ওপেন করছি বাইরে লাইট ঢুকছে ভিতরে সেটা যাতে অ্যাবজর্ব হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে রাখ দিই তো বাইরে লাইট শুরু হওয়ার রিডিং দেওয়া শুরু করবে এই জন্য অন্তত 5-6 সেকেন্ড সময় দিলে হবে কি বাইরে লাইট অ্যাবজর্ব হয়ে যাচ্ছে তখন ডিটেক্টরের বাইরে কোনো লাইট থাকছে না এরপরে না স্টার্ট বাটন ক্লিক করবো Place the test run sample in the instrument and press OK to begin data collection. See the sample. All samples in the table has been run. কারণ স্যাম্পল ছিল একটা যেমন এখানে স্যাম্পল যদি দেখি যখন 3-4টা থাকলো তখন সেকেন্ড স্যাম্পলের কথা বলবো যেটা একটা ছিল যেমন অল স্যাম্পল হ্যাজ বিন রান রাখতে আবার যে স্যাম্পলের স্পিডটা পরবর্তী সেটা পেয়ে গেল এখন যখন প্রসেসিংয়ে যাই এখান থেকে আপনার তো পিক টেবিলটা লাগবে কোথায় কোথায় পিক পাচ্ছি সেই টেবিলটা আপনার লাগবে কী করতে হবে এই প্রসেসিং করে সেটিংস অ্যাড এখানে আমার যেটা লাগবে সেটা সেট করলাম পিক টেবিলও আপনার লাগবে পিক টেবিল মানে এখানে দেখা যাচ্ছে কত থেকে কত 750 220 যেটা সেট করছিলাম সেটা আর থ্রেশহোল্ড ভ্যালু হচ্ছে 0.1 করা আছে থ্রেশহোল্ড ভ্যালু আপনি যত বাড়াবেন তত ছোটো পিকগুলো ছেড়ে দেবেন ছোটো পিক আর ধরবেন বড় পিকগুলো আপনার যখন এটাও দরকার এটাও দরকার এটাও দরকার তাহলে থ্রেশহোল্ড ভ্যালুটা একটু কম রাখতে হবে আর তাহলে ছোটো পিকগুলো ধরবেন থ্রেশহোল্ড ভ্যালুটা বাড়ায় দেন তখন হয়তো এটা ধরছে কিন্তু এই ছোটোগুলো আর ধরে নেই এটা ডিপেন্ড করছে আমার কোন পিকগুলো লাগবে তার উপরে করে থ্রেশহোল্ড ভ্যালুটা অ্যাডজাস্ট করতে হবে থ্রেশহোল্ডটা চেঞ্জ করতে এখানে তখন যদি এটাই রাখি এখন আমি যদি পিক লিখি পিক দেখছি 11 কোনো কারণে এখানে যদি যাই আবার যাই থ্রেশহোল্ড ভ্যালুটা সমস্ত 2 বা 3 করে পিকের কোন একটা 5টা এই আপনার যেটা রিকোয়ারমেন্টের প্রয়োজন সেটা আপনি থ্রেশহোল্ডটা অ্যাডজাস্ট করতে পারেন কম বেশি করলে ছোটো বড় পিক করতে পারবেন আচ্ছা হ্যাঁ আপনি যদি প্রয়োজন হতে হবে এই ভ্যালুটা আবার একটু কমায় দেন 3 যে এখানে 5টা দেখাচ্ছে না আমাদের এইটা হচ্ছে 5টা কত পজিশন কত 574 জন 25 ইন্টেন্সিটি ছিল একটা অবজারভেন্স 5টা দেখাচ্ছে আমার হয়তো দরকার ছোটো পিক করতে হবে আমি এখানে সাপোজ আবার 100ই করে দিই মানে 50 বেড়ে গেছে
তাহলে এখানে যদি অন্য কিছু অ্যাড করতে হয় যে আপনি ইকুয়েশন লিখবেন বা কনভার্ট করবেন কিছু এক্স এর অনুযায়ী সেগুলো করবেন। নর্মাল পিকচারগুলোতে কাজ করবেন আপনারা, পিকচারগুলো লাগবে। রেজাল্ট আসবেন, রেজাল্টে পিকটা দেখি মানে এখানে যেটা পাইছি আমরা এই যে স্যাম্পলের যে গ্রাফটা পাইছি সেটাই রেজাল্টে দেখাচ্ছে আর এই পিক্স ওয়াইজ এখানে দেখাচ্ছে। এখন যদি ডাটাটা প্রিন্ট করবেন, সরাসরি প্রিন্ট করেন বা পিডিএফ করে সেভ করেন, যেটা করতে হবে আউটপুটে। যেহেতু আমরা স্ক্যান মোডে কাজ করেছি এই জন্য বাই ডিফল্ট এখানে একটা এটা হচ্ছে রিপোর্ট টেমপ্লেট বলবেন যে ফরওয়ার্ড আমরা প্রিন্ট করতে হচ্ছে। বাই ডিফল্ট এখানে ডিফল্ট স্ক্যান রেভিশন 2 দেখাচ্ছে, হচ্ছে সফটওয়্যার তৈরি করা ডিফল্ট যেটা আছে। এখন আপনি একটা ফরওয়ার্ড বানার আছে যে আপনাদের ল্যাবের নাম দিয়ে সে তৈরি করেছেন, আপনি এই ফরওয়ার্ডে প্রিন্ট করেন। আপনার হয়তো ডিফল্ট ফরওয়ার্ড আপনার পছন্দ করছে সাপোজ, বা আপনি ইউজ করতে চাচ্ছেন, আপনি নিজের মতো করে বানানো একটা ব্যবহার করেন, সেক্ষেত্রে ড্রপ ডাউনে যাবে। ড্রপডাউনে আমরা যেটা বানানো আছে সেটা সিলেক্ট করবো। তো আমাদের বড় যেটা বানাচ্ছি সেটা আমরা এখন দেখি। আচ্ছা, এটা একবার দেখে দিই। ডিফল্ট স্ক্রিনটা হচ্ছে ওদের এরকম। এখানে মেশিনের মডেল নাম্বারটা আসে, কবে করছে সেটা আসে, স্পেক্টরটা আসে, ইনস্ট্রুমেন্ট সেটিংসটা আসে, কে কাজ করছে, কোন মেথডে কাজ করছে, অ্যানালিস্ট কে ছিল, মানে যিনি কাজ করে যদি আপনার নাম লেখা তো আপনার নামে আসছে। যেহেতু ইউজার নেম হচ্ছে IISSCE ল্যাবের নাম, এই জন্য এটা আসছে। কখন করছে, ইউজার কে ছিল, কোন টেমপ্লেট আমরা রিপোর্টটা প্রিন্ট করছি, এই ডিটেলস ইনফরমেশন সব আমরা রিপোর্টটা জেনারেট করব ডিফল্ট। আর আমরা যেটা কাজ তৈরি করলাম সেটা ড্রপ ডাউন সিলেক্ট করবো। রিপোর্ট যেটা এটার জন্য এখন দেখি এরকম রিপোর্টটা স্টুডেন্ট দেখালো, ইনস্ট্রুমেন্ট সেটিংসে দেখালো, তারপর হচ্ছে পিকচার ব্যাক পেজ করার নেই জন্য আমার পেজ আসে, সিম্পল আইডি কিছু আমার নাম কিছু সেটা আসে, ডিসক্রিপশন আমার কিছু লেখে নেই জন্য ফাঁকা আসে, সেশন হলো কত লেখা হবে পিকচারটা করছে সেই ভ্যালুটা দিচ্ছে, কত থেকে কত ডিসক্রিপ করছে সেই ভ্যালু দিচ্ছে। আমরা কি খুঁজে বের করছি, ফাইন্ড পিক সেটা আসে, ডিসপ্লে আসে, ডিসপ্লে বের পজিশন আর কত ধরনের পিকগুলো আসে সেটা দেখে। এখন এটা প্রিন্ট করি, তখন প্রিন্টের পরে এখন প্রিন্টারকে শুরু করতে হবে। এখন হয়তো কাজ শেষ, আমি কিন্তু বের হয়ে যাবো। এটা কেটে দিই, কেটে পরে এখানে একটা অপশন হয়ে যাবে, মডিফিকেশন হ্যাভ বিন মেড, ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য টাস্ক বিফোর ক্লোজিং দ্য প্রোগ্রাম। এটা এখন নো দেন, ওই টাস্কে যে ফেলে দেবে চারটা স্যাম্পল রান করছে আমরা এর আগে, নো দিলে এটা কিন্তু আর একটু সেভ হবে না, থাকবে না। ওকে, ইয়েস দিয়ে ওর ডাটাও এখানে সেভ হবে। আমরা ইয়েস দিয়ে সেভ করবো, কারণ সেভ না করতে আমরা জানতাম না যে কী কাজ করছি এর আগে, সেটা শ্রম দরকার। আমরা 10 দিন পুরাতন রিপোর্ট ডাটা লাগতেই পারে, ডাটা ডাটা না থাকলে দেখতে পারবো না, এই জন্য সব কিছু সেভ দিয়ে রাখবে। এখন টাস্কে যে আবার আগে ছিল বাট 4টা, এখন মনে হয়েছে 5টা। নিচে আজকে এটা হচ্ছে লাস্ট একটা শো, এটা হচ্ছে মানে একদম লাস্ট যেটা করছে একদম ফার্স্টে আসবে, মোটিভেশনটা চেঞ্জ করে দেওয়া যেটা দেখতে সুবিধা হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের ইনিশিয়াল কাজটা যা আছে, এরপর তো আরও যদি কিছু করতে চাই